বায়াত হওয়ার জন্য কি কোনো নির্দিষ্ট বয়স লাগবে কি? বায়াত হওয়ার জন্য বয়স বলতে বালেগ হওয়া আর কি, উপযুক্ত বয়স হওয়া। কারণ বালেগ না হইলে তো নামাজও কি হয় না, ফরজ হয় না, রোজাও ফরজ হয় না, হজও ফরজ হয় না। তবে বায়াত হতে হবে। কেন হতে হবে? কারণ রাসূল পাকের জামানা থেকে এই বায়াতের সিলসিলা আছে। যেমন আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার নবী যখন হুদাইবিয়ার সন্ধিতে বায়াত করাইছেন তখন বলেন, নবী গো, হাতটা আপনার নয়, আপনার হাতের উপরে আমি আল্লাহ সমর্থন রেখে দিলাম। তাহলে বায়াত হওয়া এটা সুন্নত রাসূল। এটা কিসের রাসূল? কেন বায়াত মানে কি? উলিল আমর। আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমর, তোমাদের দেশে তোমাদের মহল্লায় যিনি তোমাদের লিডার, যিনি তোমাদের সৈয়দ, যিনি তোমাদের সর্দার, ওনারও এতাআত অনুসরণ করো। তে বায়াত মানে আমি আমার পীরের অনুসরণ করা। তো পীরটা কে? এটার নাম উলিল আমর। এটার নাম কি? তো উপযুক্ত বয়স হলে বায়াত হবেন। কেন? বায়াত মানে কি? আমি চুক্তি করেছি। যেমন আমি হুজুর কেবলায়া আলমের নগণ্য এক গোলাম, আমি জানি না উনি কবুল করেছেন কিনা, আমি তো ওই নাম দিয়ে চলি আর কি, মানে অর্থাৎ আমার প্যাকেট ভরাই ওনার নাম দিয়ে আর কি। কিন্তু আমি যোগ্য কিনা আমি জানি না, আমাকে কবুল করেছেন কিনা আমি জানি না। যেমন আমি আল্লাহর বান্দা বলি, কিন্তু আল্লাহকে আমার বান্দা ডাকছে কিনা আমি জানি। আমি নবীর উম্মত বলি, কিন্তু আমাকে আমার নবী উম্মত বলে ডাকছে কিনা এটা আমি জানি না। ঠিক আমরাও বায়াত হয়, কিন্তু মুর্শিদের দরবারে কবুল হয়েছে কিনা জানি না। হক্কানি যে কোনো দরবারের পীরের হাতে বায়াত হতে পারবেন, এতে কোনো আপত্তি। বায়াত মানে কি? বায়াত মানে চুক্তি হওয়া। কিসের চুক্তি? মানে আমার জীবন, জান, মাল দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, এই জান মাল আল্লাহ এবং রসুলের জন্য। কথা ঠিক কিনা? এটার নাম বায়াত। যেন বায়াত হওয়ার পরে কি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। কথা ঠিক কিনা? মা বাবার সেবা করতে হবে, নামাজের আগে পরে জিকির দরুদ শরীফ পড়তে হবে। তো এগুলোর মাধ্যমে ডিউটি কমে নয়, ডিউটি বাড়ে। কেন? নামাজ পড়লে তো জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতুল ফেরদৌসে যাইতে পারবেন না। তো জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য মুর্শিদের কদমে এসে ইবাদত বাড়াই দিতে হবে।